আসো 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 আসো। কি ব্যাপার, আপনি চোখে দেখেন না? খেয়াল করে নেবো। খেয়াল করে না মানে? শালার বুই রে, কোন দিকে খেয়াল করো? চোখ কি কপালে নাই তোর? বৌমা তুমি আমার মারলা কেন? মারবো না তো কি করবো, চুমা দিব? তুমি আসছো, একটু নক করে আসবো না? বুড়ির বাচ্চা কয় কি আমার বাড়িতে আমি কখন আসবো না আসবো আবার নখ দিব? তুই কি কর, তুই সারাদিন ঘরের সামনে দাঁড়িয়ে থাকবি? একটা কথা বললা। কথা কয় না, ওই যে ভালো কথা কয় না, এ কারণে ভালো লাগে না না? কি কাজ বাসা থাকি পালাস? কি কাজ করছো? সব কাজ তো পড়িয়ে রয়েছে। সমস্ত কাজ তো আমি করি, তুমি করো। আমি করবো কেন? যদি আমি করতাম তাহলে তোর এই বাড়িতে কি আমি রাখতাম? তোমার বাড়িতে আমি থাকি না, আমার বাড়িতে তুমি থাকো। বাবা রে বাবা, শালের বুড়ের সাবাস কথা আমার মুখে মুখ তর্ক করে। দেখাচ্ছি তোরে মজা। এদিকে আয় তুই। তোর বাবা যে আমার মুখে মুখ তর্ক করছ, তুই কিছু বলবি না? দাঁড়া আমি দেখতেছি। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? তোমার চোখ কোন দিকে থাকে? চারটা চোখ তো লাগা রাখছো, সমস্যা কি? হ্যাঁ আমার কোনো সমস্যা নেই। সমস্যা থাকবো কোথায়? এখানে বসে বসে তো গিলতে পারে না, এখানে সমস্যা নাই। সমস্যা হলো তার মধ্যে। কি আমার মধ্যে সমস্যা? দেখছস কি বলে তোর মধ্যে সমস্যা? তোর আমি আগে বলছি এ বাড়িতে জায়গা দিস না, এ বাড়িতে জায়গা দিস না, লাগলে কাজের লোক রাখবো না, তো তোর বাপে রাখবে। এখন রাখছস, এখন কি করবি কর। কি এসে দাঁড়ায় এসেছ কা? কি করবো? কি করবো মানে? মারবো? দরকার পড়ে তাই করবে। হ্যাঁ, তা তো করবো, অবশ্যই করবো। যেই ছেলে তার স্ত্রীর হাতে মার খায়, তার স্ত্রী তার বাবারে মারে, সে দাঁড়ায় দাঁড়ায় দেখে, এগুলো পুরুষ নামের কলঙ্ক। তোর মা আমার চোখের দিকে কোনোদিন তাকায় না। এই আপনি চুপ থাকেন তো, আপনারা তো লিখছা শুনতে আমি এখানে আসিনি, বুঝেন নাই? আচ্ছা দাঁড়াও। আচ্ছা তুমি কি লিখছা শুরু করলা? আর তুমি যে মানে শাড়িটা নোংরা করলা, তুমি কি জানো একটু পর আমার বস আসবে, আমার ম্যাডাম আসবে, আমার ম্যাডামের সামনে কি ওই পোশাক নিয়ে ও দাঁড়াতে পারবে? কত শখ করে অনলাইন থেকে ওকে আমি শাড়ি কিনে দিছি। তার বউ দামি শাড়ি পরছে, তোর বস আইব, তোর ম্যাডাম আইব, শাড়িটা নোংরা দেখলে মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াইব, তাই না? তাই কি করবো শালার বুইরা? তোর ভালো একটা পাঞ্জাবি ভালো একটা লুঙ্গি যদি দিতাম না তাহলে তোর ভালো লাগতো, বুঝছ না? এখন তো আমি দামি শাড়ি কিনছি, এখন তোর খারাপ লাগে। তোর মতো হিংসা। মান সম্মানের ভয় কার থাকে জানোস? যার মান সম্মান থাকে। তোর তো কোনো মান সম্মানই নেই। তুমি না অতিরিক্ত কথা বলো, অতিরিক্ত কথা বলো, অতিরিক্ত কথা বলবো না। আর বেশি যদি অতিরিক্ত কথা বলো না, ওই ছেলের বাসায় পাঠিয়ে দেবো কিন্তু। এই তো ক্ষমতা তো এই পর্যন্তই। তো কি করবো? আর যদি আপনি বেশি কথা বলেন না, এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দিব। আর শুনেন, আপনারা যে কতগুলো কাজে কথা বলছে, কাজ করছেন? হুম, হ্যাঁ, কাজের ঘর ঝাড়ু দিবেন, ঘর পুষবেন, ছাদ থেকে সবজি তুলে আনছেন? পরনের কাপড়টিও দিয়ে যাও, খুলে দিয়ে দিয়ে তুমি। তাই তো দিব, আর কে দিবে? এবার তো আপনি ছাড়া আর কেউ নাই। পেটিকোটটা দিও, পেটিকোটের নিচেও তো একটা বড়, এটাও দিও। শুনেন, আপনি এটারে যোগ্য, আপনি এগুলা দুয়ারে যোগ্য, বুঝেন নাই? দিতেছি তো, দিতেছি। এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিলে তো এটারই যোগ্য। আপনি এটারে প্রাপ্য। আর শুনেন, একটু পরে আপনার ছেলে বস আসবে এ বাড়িতে, যদি ওর সামনে আপনি বাইরেন না তাহলে আপনার কি করে দেখেন, ওই যে রুমের ভিতর বসে থাকবেন। হ্যাঁ, তুমি ভুলেও আবার বের হয়েও না। তোমাকে যদি দেখে আমার ম্যাডাম, তাহলে কিন্তু আমার মান সম্মান কোনো কিচ্ছু থাকবে না, তুমি বের হবে না। তোর মান সম্মান আছে? তুমি না মানে আচ্ছা আর একটা পশু পাখির একটা সম্মান আছে, তোর তো তাও নাই। দরকার প্রয়োজনে আপনাকে বাইরে রাখবো। আছে? তুই তো একটা কুলাঙ্গার। তোর মতো সন্তান যাতে আল্লাহ শত্রুর ঘরে না দেয়। দেখছস তোর সামনে তোরে কুলাঙ্গা বলতে কিছু বলবি না, আবার টাকা বাপা দিকে এক্ষুনি বের করে দিয়ে বাড়ি থেকে। মাপচা পা ধরে, এই, পা ধরে মাপচা। তুমি না একদম ফাজিল ইতর ছোট লোক। হ্যাঁ, আমি ইতর, ফাজিল, ছোট লোক, বদমাইশ, তারপরে গরিব, ফকিন্নি, কাঙ্গালি। চুপা না, চুপাটা একদম বন্ধ রাখবো। বেশি চুপা চালালে না একদম এই চুপা একদম ছিঁড়ে করে। আমার কাছে মাপসা লাগতো, তোর কাছে মাপসালে মনে হয় তুই খুশি না? মাপসা মাপসা এক্ষুনি মাপসা। আমার কাছে মাপচা দেবো না। আরে বইয়ের পায়ের নিচে তো জান্নাত। বাবা আমার পায়ের নিচে কিচ্ছু নাই, এই যে কম দামি জুতা। তা কি করবো? বইয়ের পায়ের তুই এক নিচে কাজ জান্নাত কর, আছে। তোর বাপের পায়ে নিচে গড়াগড়ি কর, তাহলে তোর বাপ খুশি হবে। না, না, এটা না। তো চা, তুই তো এখন সুখে সুন্দর মতো সংসার করছিস, তোর বাপের সহ্য না শালার বুইরের। হুম, বউ মুইতা দিব বাটিতে করে 7 আপ মনে করে খাবি। আব্বা কে আসতো যা দেখো, মনে হয় তোমার বস আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস ম্যাডাম, আসতে তো কোনো প্রবলেম হয়নি। না, কোনো প্রবলেম হয় না, কিন্তু গাড়িটা ঢুকে নেই আপনাদের এই রাস্তায়। হ্যাঁ একটু রাস্তার প্রবলেম, কাজ চলতেছে। ম্যাডাম বসেন, আসেন আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? জি। বসেন। বসেন, এখানে বসেন। এই যাও ম্যাডামের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি যাইতেছি। আশরাফ সাহেব, অধৈর্য হয়েন না, আমি কিছু খাবো না এখন। ম্যাডাম কি বলেন, আপনি আমাদের বাড়িতে আছেন, এক কাপ চা তো খাবেন। আচ্ছা,
উনি কে? ওয়ালাইকুম আসসালাম। কাজের লোক। কাজের লোক? এই বয়সে কাজ করে উনি? না মানে উনি অসহায় মানুষ তো। গ্রাম থেকে আসছে, ওনার ছেলে মেয়ে কেউ নাই তো, এখানে আমরা ওনার ধরত বুঝে দুঃখ বুঝে আমাদের বাড়িতে রাখছি। এ টুকটাক করে আর কি, অত কিছু না। হ্যাঁ না, ওনার তো এখন রেস্ট নেওয়ার বয়স, এখন তো কাজ করার কথা না। ওনার বয়সে আমার একজন শ্বশুর আছে, ম্যাডাম আলহামদুলিল্লাহ উনি এখন ভালো, মানে আমরা অনেক সেবা যত্ন করি তো। ওনারও তো এখন মনে হয় ওনার ছেলে আছে, ছেলের বউ আছে, ওনারও সেবা যত্নে থাকার কথা। নাই, ওনার কোনো ছেলে মেয়ে নাই তো। ছেলে মেয়ে না? না না, আসলে অনেক অসহায় আপনি, তাই না? আমার ছেলে আছে। আপনারা আপনারা বলছেন আপনার কোনো ছেলে নাই? আমার ছেলে আছে, আছে? ছেলের বউ আছে। তাহলে আপনি মানুষের বাসায় বাসায় কাজ করতেছেন? না, মানুষের বাসায় কাজ করি না তো। মানুষের বাসায় না মানে? চাচা যান আপনি ওই যে ওয়াশরুমে ওই যে মানে মানে দুইটা ব্লেজার আছে ওইটা একটু ওয়াশ করেন না, মানে দোন যান। আচ্ছা, আমার বাবার মানুষ চাচা কয় নাই। বাবা? বাবা মানে? আরে ম্যাডাম, মানে ও বাবার মতো দেখে তো এই কারণে। হ্যাঁ মানে আমাকে উনি বাবা বলে ডাকে আর ও কি। আচ্ছা আচ্ছা। না না, এটা আমার ছেলের বউ, এটা আমার ছেলে। ছেলের বউ ছিল মানে? আসলে ম্যাডাম হয়েছে কি, আমরা তো ওনার কোনো কষ্ট দিই না। আমি ওনার আমার শ্বশুরের মতোই দেখি, আর ও বাবার মতো দেখে না। না 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 ও আচ্ছা আচ্ছা, মানুষে অনেক ভালোবাসা যত্ন থাকলে নিজের ছেলে মেয়েকে ভুলে হ্যাঁ। অনেক ছেলে না মেয়ে ম্যাডাম, এটা আমার ছেলে, আমার ওরসজাত সন্তান। চাচা চাচা আশাপ। বাবার কেউ চাচা এদিকে আসেন, ওই যে বাজার যাইতে হবে না, হ্যাঁ অনেক বাজার আনতে হবে, টাকা দাও না বাজারে যাক। স্টপ। বৌমা, আমি ওনার থেকে শুনতে চাই, বলেন। ম্যাডাম ওনার সাথে আপনি একটু চুপ করবেন। ম্যাডাম আপনি আমাদের বাড়িতে আসছেন, আমরা অনেক খুশি হয়েছি না তো, ম্যাডাম আপনি বসেন। গায়ে টাচ করবেন না, দূরে থেকে কথা বলেন। জি বলেন। এটা আমার ছেলে, আর এটা আমার ছেলের বউ। হয়েছে কি, বাবা আপনার বলছি না এইসব কথা বলবেন না, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, একদম চুপচাপ থাকবা। যদি বেশি কথা বলেন না এবার থেকে বের করে দেব। আশাপ। এই যে ওনার সামনে মাইরো না, উনি তাহলে আবার খারাপ ভাববে। মাইরো না মানে? আপনার গায়ে হাত তুলে? না না ম্যাডাম, এই মারে, মানে অনেক সময়। চাচা শোনেন, আমি মানে বলি কি, এ মাসের আপনার বেতন সামনের মাস। আশাপ। আচ্ছা আপনি আসেন তো, ওই যে আমার কিছু মানে কাজ আছে, আমার হাতাতে করবো, আসেন। ওয়াইফকে চুপ করতে বলবা? তুমি বুঝো না আমি দুধ ভাত খাই, আমি কিন্তু সবকিছু বুঝি। আমার বুঝার কিন্তু বয়স আছে। আমি যদি কিছু না বুঝতাম না, এত বড় একটা প্রতিষ্ঠান আমি কিন্তু চালাইতে পারতাম না। জি ম্যাডাম। তোমার ওয়াইফকে ওখানে যেতে বলো। আমার কথা যদি এখন না শুনো, তোমার কিন্তু চাকরি থাকবে না। ম্যাডাম কি বলেন, আসলে আমরা তো ওনারে আমাদের শ্বশুর মতো দেখি। আর চলে না, ওই যে ম্যাডাম আসছে, আপনি কি এখান থেকে সরবেন? অনেক নাস্তা তৈরি করতে হবে, আসেন। বৌমা, আমি কোন সব কাজ করে রাখছি। আপনার মনে হয় মাথা সমস্যা হয়েছে, তোমার চাচার মনে হয় মাথা সমস্যা হয়েছে, আমার বৌমা বলে। আপনি একটু চুপ থাকেন। এত কথা বলেন কেন? অনুভূতি যাও। চাচা আশরাফ, আপনার কি আমার প্রতিষ্ঠানে চাকরি করার ইচ্ছা আছে? তাহলে মুখটা কি বন্ধ রাখবেন? আপনার এবং আপনার ওয়াইফের মুখটা বন্ধ রাখেন। অনলি 5 মিনিট। বলেন চাচা। চাচা আপনার না বলছি কিছু অনেক কাজ আছে, আসেন না ম্যাডামের চানাচা দিতে হবে, নুডলস পাকাবো, অনেক কিছু আছে, গরু মাংস সব রান্না করবো, আসেন। ওনার চোখ মুখ দেখা বুঝতে চাইতেছে যে আপনারা দেখে উনি ভয় পাইতেছে। উনি আমাকে বলতে চাইতেছে কিন্তু আপনাদের জন্য বলতে পারতেছে না। কি বলবে বলেন তো, কিছু বলার নাই। উনি এখানে যে যত্ন আছে, যে যে ভালোবাসি আমরা ওনার, এরকম যত্ন আর কোথাও পাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতেই পারতেছে যে উনি অনেক যত্নে আছে, সেবা যত্নে আছে। যে দেখেন না কত ভালো ভালো জামা কাপড় দিই আমরা। অনেক যত্ন করে, মারতে মারতে চশমাটা ভেঙে ফেলাইছে, কাজ করতে নিলে লাথি মেরে ফেলাই দেয়, ছেলে গায়ে হাত তুলে, ছেলের বউ গায়ে হাত তুলে, সংসারের সমস্ত কাজকর্ম আমাকে করতে হয়েছে। দেখেন না, ফ্রিপারের কাজ করতেছি, কি বলতেছো? এমনকি ওর কাপড় চোপড়টা পর্যন্ত আমাকে দিয়ে দেওয়া। চাচা আপনি কি বলেন, মানে আপনার মাথার কোনো সমস্যা নেই, ডাক্তার কাছে নিয়ে যায় আজকে বিকেলে। মানে ম্যাডাম এই চাচার মাথার একটু সমস্যা আছে, হালকা পাতলা সমস্যা। আমার মাথায় কোনো সমস্যা নেই, সমস্যা তো বই, আমার কোনো সমস্যা নেই। আপনার ছেলের মতো গ্যারামে। ম্যাডাম একটু একটু চুপ থাকতে বলে। আপনি কি চুপ থাকবেন? শোনেন তুমি কি চুপ থাকবা? ম্যাডাম, কি বলবো জানেন, বলি আপনি তো আমার মেয়ের মতোই, ছেলের বউ, তার শাড়ি, 3 পিস, ব্লাউজ, পেটিকোট, এমনকি পেটিকোটের নিচে যেটা পরে সেটাও পর্যন্ত আমাকে দিয়ে দেওয়া। ছি। আশরাফ,
আমি কিন্তু আপনাকে অনেক ভালো জানতাম, ভালো জানি বিধায় আমি কিন্তু কারোর বাসায় সহজে ইনভাইট করলে যাই না। আপনার বাসায় আসছিলাম। আর এই যে আপনি, আমারও কিন্তু শ্বশুর আছে। আমি এত বড় প্রতিষ্ঠান চালানোর পরও তার সেবা যত্ন করি, তার উজুর পানি দিই, তাকে পানি গরম করে দিই গোসল করার জন্য, তার কখন কোনটা প্রয়োজন ওইগুলো সব আমি ম্যানেজ করে দিয়ে তারপর আমি অফিসে আসি। আর আপনারা কি করছেন? শ্বশুরের সেবা যত্ন করতে পারতেছেন না। আপনার কাপড় চোপড় পর্যন্ত ওনাকে দিয়ে ধোয়ান, যেখানে ওনার কাপড় চোপড় আপনি ধুয়ে দিবেন। আপনি যদি নাই পারেন একটা কাজের লোক রেখে নিতেন। আমার বাসায় কিন্তু অনেকগুলো কাজের লোক, তারপরও আমার শ্বশুরেরটা আমি করি। কেন করি? কারণ উনি আমার বাবার মতো। এর জন্য আমি যে আমার বাবার সেবা যত্ন আমি নিজেই করবো, কোনো কাজের লোক করবে না। আর আপনারা এটা পাইও তাকে সেবা যত্ন না করে উল্টা তার উপর অন্যায় অত্যাচার করেন। আশরাফ, আপনাকে একটা কথা বলতে আমি বাধ্য হলাম। কাল থেকে আপনার অফিসে যাওয়া লাগবে না। অফিসে আপনাকে অব্যাহতি দিল। ম্যাডাম কি বলেন আপনি এসব? আমাকে আর কোনো রিকোয়েস্ট করলে কাজ হবে না। আমি নিজের চোখে নিজে উপস্থিত থেকে যা দেখলাম, আমি এটা কখনো আপনার কাছ থেকে অন্তত আশা করি নাই। ম্যাডাম আপনি তো সামনাসামনি অনেক ভালো মানুষ, মানে দেখানো এটা আমাকে, তাই না? ম্যাডাম আপনারা যদি আপনার শ্বশুরকে পালতে না পারেন, আমি ওনাকে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, আপনাদের থেকে ভালোভাবে রাখবো ওনাকে আমি। ম্যাডাম আমাদের ভুল হয়েছে, আপনি আমার স্বামীকে চাকরি থেকে বের করে দিয়েন না। আজকের পর থেকে আমি কথা দিচ্ছি, আমার শ্বশুরকে আমার বাপের মতো আমি সেবা যত্ন করবো, কোনোদিন আর অবহেলা করবো না। আসলে আপনার মতো কেউ কখনো বুঝে নাই তো, এ কারণে আসলে বুঝি নাই। জি ম্যাডাম, চাকরি থেকে আমাকে বের করবেন না ম্যাডাম, আমি অনেক বিপদে পড়ে যাবো ম্যাডাম। আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় ভুল করছি ম্যাডাম, প্লিজ ঠিক আছে ম্যাডাম, আসলে কি ওর তো মানে চাকরিটা না করলে খুব সমস্যায় পড়ে যাব। আর আমি বাবা হয়ে ওর এই কষ্টটা না সহ্য করতে পারবো না। কোম্পানি আপনাকে 1 মাস দেখবে। 1 মাস দেখবে আপনি আপনার বাবাকে কতটুকু সেবা যত্ন করেন। যদি দেখে সেবা যত্ন কোনো উন্নতি না হয়েছে, তখনই আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আসি আঙ্কেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শোনেন আশরাফ সাহেব, আপনারা না এতদিন পর্যন্ত যে মানুষটাকে অত্যাচার তার উপর অন্যায় করছেন না, সেই মানুষের কারণে আজকে কিন্তু আপনার চাকরিটা হয়েছে। ওনার মুখের দিকে তাকাইয়া চাকরিটা আমি আবার আপনাকে ফেরত দিলাম। দ্বিতীয়বার যদি আপনি এই ভুলটা করেন না, চাকরি কিন্তু আমি আবার নিয়ে নেব। ঠিক আছে আজ জীবনে এরকম ভুল হবে না ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। বাবা এটা আমার কাছে দেন। বাবা, বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। আমি মানে আসলে যে কাজগুলো আমি করছি তোমার সাথে আসলে একদম করা ঠিক হয়নি বাবা। বাবা প্লিজ ক্ষমা করে দাও। বাবা আসলে আমিও অনেক অন্যায় করছি আপনার সাথে, বুঝতে পারিনি, আপনি মাফ করে দেন। আপনি আপনার ওই ছেলে বাসায় আর জান লাগবে না, আপনি আজকে থেকে আমাদের বাসায় থাকবেন। এই যে আমি আছে না, তোর মতো বয়সের একদিন ছিলাম, বাবা হয়েছি না। তুই এখন যে বয়সে আসছিস, হায়াত থাকলে আমার মতো বয়সী হবি। তোর সন্তান, তোর ছেলের বউ, তোর ছেলে, তোর মেয়ে, তোর মেয়ের জামাই যদি তোর সাথে এরকম আচরণ করে, তোর কেমন লাগবে? অনেক খারাপ লাগবে বাবা। ঠিক আছে, নিজের বিচার নিজে করতে পারলে কোনো বিচারকের প্রয়োজন হয় না। আমি দুদিনের মেহমান, বাবা মা চিরকাল বাঁচে না রে, তুই একদিন চিরকাল বাঁচবি না। প্রত্যেকটা সন্তানের সুখ স্বর্গ কোথায় জানিস? বাবা মায়ের দোয়ায়। আর সেই বাবা মায়ের দোয়া যে সন্তান নিতে না পারে, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। শোনো তুমি আজকে বাবাকে নিয়ে মার্কেটে যেয়ে ভালো ভালো পোশাক কিনে দিও, অনেক পুরান পুরান পোশাক পরা তো। আমার কিচ্ছু লাগবে না, শুধু আমার একটু বাবা হিসেবে যতটুকু সম্মান পাওয়ার ততটুকু দিস, এর বেশি আর কিছু লাগবে না। ঠিক আছে বাবা, আর আজকের পর থেকে তোমাকে এই বাড়ির কোনো কাজ করতে হবে না। শোনো আমি যা বলছি তুমি মার্কেটে নিয়ে যাও, আর ভালো একটা ডাকো দেখো আব্বারে, বুঝছো? ঠিক আব্বা আছে। অনেক অসুস্থ। আসো। চলো।